এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই যে অন্য কারোর কাছ থেকে বেশি আশা করতে যাওয়া মানে আসলে নিজেরই ক্ষতি ডেকে আনা। বিশেষ করে যখন তুমি বুঝতে পারছো যে এটা তোমার জন্য ভালো নয়। কোনো ব্যক্তির থেকে অতিরিক্ত প্রত্যাশা করা আর নিজেকে কষ্ট দেওয়া দুটো একই ব্যাপার। মাঝে মাঝে জীবনে একদম চুপ থেকে দেখো, নীরবতা পালন করে দেখো, দেখবে অনেক না বলা কথা শুনতে পাবে, অনেক অদেখা জিনিস চোখে পড়বে। এই ব্যাপারটা তুমি তোমার নিজের জীবনের সাথে মিলিয়ে দেখো। মানুষের সাথে খুব ভালো করে কথা বলে দেখো, আবার খারাপ ব্যবহার করেও দেখো, আর একদম চুপ থেকেও যাচাই করে নাও। বিশ্বাস করো, সবচেয়ে বেশি শান্তি তুমি এই চুপ থাকার মধ্যেই খুঁজে পাবে। না ভালো কথা বলায়, না খারাপ কথা বলায়, সেই শান্তি নেই। নীরবতার গভীরেও এক অন্য ধরনের প্রশান্তি লুকিয়ে থাকে। এটা তুমি তখনই অনুভব করতে পারবে যখন দেখবে মানুষের সাথে ভালো বা খারাপ যেমন আচরণই করো না কেন, তুমি সমালোচিত হবেই। তোমার নামে লোকে আজে বাজে কথা বলবে, মিথ্যে রটাবে। আমি তোমাকে একটা কথা বলি, জীবনে যত খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে, যত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবে, দেখবে আপনজনদের চেনার মাপকাঠিটাই তোমার কাছে পাল্টে গেছে। আবার যখন সেই খারাপ সময়টা কাটিয়ে উঠবে, যখন জীবনে একটু একটু করে এগোতে শুরু করবে, নিজেকে উন্নত করতে শুরু করবে, তখন কিছু লোক এসে তোমাকেই বলবে, তুমি তো পাল্টে গেছো। কিন্তু তুমি তো জানো, কোনো মানুষ ইচ্ছে করে পাল্টে যায় না। তার চারপাশের পরিবেশ, তার কাছের মানুষগুলো, তারাই তাকে পাল্টে যেতে বাধ্য করে। জীবনের কিছু কঠিন পরিস্থিতি, কিছু ঘটনা, কিছু খারাপ সময় মানুষকে বাধ্য করে নিজেকে বদলে ফেলতে। তোমাকেও হয়তো করবে। এজন্যই তো বলি, তোমার জীবন তোমাকে এমন অনেক কিছু শিখিয়ে দেবে যা তোমার স্কুল বা কলেজ কখনো শেখাতে পারেনি। আর আমাদের জীবনের এই শিক্ষাই সবচেয়ে বেশি দরকার। তুমি নিজেই ভেবে দেখো, যারা শুধু পুঁথিগত বিদ্যা নিয়ে জীবনে এগোয় তারা যতটুকু এগোতে পারে, যারা জীবন থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায় তারা তার চেয়ে 1000 গুণ বেশি এগিয়ে যেতে সক্ষম হয়। এই পৃথিবীতে তুমি এমন অনেক মানুষ দেখতে পাবে যাদের হয়তো বড় কোনো ডিগ্রি নেই, কিন্তু তারা নিজেদের জীবনে অনেক উন্নতি করেছে, অনেক কিছু অর্জন করতে পেরেছে। আর কিছু মানুষ এদেরকেই অশিক্ষিত ভাবে। হ্যাঁ, হতে পারে পুঁথিগত দিক থেকে তারা অশিক্ষিত, কিন্তু জীবন থেকে পাওয়া শিক্ষা অনেক তথাকথিত শিক্ষিত মানুষের থেকেও তাদের এগিয়ে নিয়ে যেতে পারে। তাই তোমাকে বলবো, নিজের খারাপ সময়, নিজের কঠিন মুহূর্ত, নিজের প্রতিকূল পরিস্থিতিগুলো থেকে কিছু শেখার চেষ্টা করো এবং সেই শিক্ষাগুলোকে নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করো। তুমি যদি তোমার জন্য না লড়ো, তাহলে আর কে লড়বে? তোমার কি এমনটা মনে হয় যে অন্য কেউ এসে তোমার লড়াইটা তোমার হয়ে লড়ে দেবে? তোমার কি সত্যি এমনটা মনে হয়? যদি এমন ভেবে থাকো, তবে বলবো তুমি একটা ভুল ধারণার মধ্যে ডুবে আছো। নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়, নিজের চেষ্টার দায়িত্ব নিজেকেই নিতে হয়। লোকে তোমার প্রশংসা করতে পারে, সমালোচনাও করতে পারে, তোমাকে উৎসাহ দিতে পারে, আবার নিন্দাও করতে পারে, কিছু কটু কথাও শোনাতে পারে, অপমানও করতে পারে। কিন্তু দিনের শেষে তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে। এই বিষয়টা তোমার কাছে একদম পরিষ্কার থাকা দরকার। কারণ এটা যদি তোমার কাছে পরিষ্কার থাকে, তাহলে তুমি আর যাই হোক জীবনে সহজে হাল ছেড়ে দিয়ে বসে থাকবে না। আর যাই হোক অন্যকে দোষারোপ করে নিজেকে খুব ভালো প্রমাণ করার চেষ্টা করবে না। শুরুতেই তো বলেছিলাম, যদি অন্যের থেকে বেশি আশা করো তাহলে অনেক বেশি কষ্ট পাবে। জীবনটা যখন তোমার, লড়াইটাও তো তোমারই হওয়া উচিত। আর জানো তোমার প্রতিপক্ষ কে, তোমার প্রতিদ্বন্দ্বী কে? সে তো তুমি নিজেই। তোমার লড়াই তোমার নিজের সাথেই, তোমার প্রতিযোগিতা তোমার নিজের সাথেই, তোমার টক্কর তোমার নিজের সাথেই। জানো সেই লড়াইটা ঠিক কোথায়? এই লড়াইটা কিসের জন্য? প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে 1% উন্নত করার লড়াই। প্রতিদিন নিজেকে শুধু 1% করে উন্নত করে দেখো। বছর শেষে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে তুমি কল্পনাও করতে পারবে না। সেটা বছর ঘুরতে না হতেই 365% হয়ে যাবে। তোমার যুদ্ধ তোমার নিজের সাথে। প্রত্যেকটা দিন নিজেকে একটু একটু করে ভালো করার চেষ্টা করো। যাদের থেকে আজ নিজেকে দুর্বল মনে হচ্ছে, কিছুদিন পর দেখবে তারাই তোমার থেকে নিজেদের দুর্বল ভাবতে শুরু করেছে। শুধু নিজের জীবন থেকে শেখার চেষ্টা চালিয়ে যাও। নিজের কঠিন সময়, প্রতিকূল পরিস্থিতি থেকে শিক্ষা নাও। বোঝার চেষ্টা করো কঠিন সময়, খারাপ পরিস্থিতি তোমাকে কি বলতে চায়।
এই সময়গুলো আমাদের এটাই বলতে চায় যে তুমি যদি এই ধাক্কাটা সামলে নিতে পারো, যদি এই সময় ধৈর্য ধরতে পারো, যদি হতাশ না হয়ে নিজের উপর বিশ্বাসটা ধরে রাখতে পারো, তারপর যখন এই খারাপ সময়টা কেটে যাবে তখন দেখবে তোমার জীবনটা ধীরে ধীরে সহজ হতে শুরু করেছে। আর তখন তুমি জীবনে যা চেয়েছিলে তার থেকেও হয়তো অনেক বেশি কিছু পেয়ে যাবে। আজকের দিনটা হয়তো কঠিন, আগামীকালের দিনটা হয়তো আরও কঠিন হবে, কিন্তু তারপরের দিনটা নিশ্চিতভাবেই অনেক সুন্দর হবে। দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষই সাফল্যের খুব কাছাকাছি এসে হাল ছেড়ে দেয়। আমরা জীবনের এমন একটা মুহূর্তে এসে হার মেনে নিই, নিজেকে বোকা প্রমাণ করা যায় এই বলে যে আর একবার চেষ্টা করে দেখিই না, আর একবার চেষ্টা করে দেখি মানসিকতাই একটা সময়ে তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যা অনেকের কাছে স্বপ্নের মতো মনে হবে। তুমি শুধু বিশ্বাসটা ধরে রাখো, তুমি শুধু নিজের ওপর বিশ্বাসটা অটুট রাখো, তুমি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো আর কঠিন সময়ের জন্য নিজেকে তৈরি রাখো। আর এটা মনে রেখো যে জীবনে খারাপ সময় আসাটাও জরুরি, জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াটাও কিন্তু দরকারি।